হচ্ছে আমরা এই কয়েকদিন যে সেশন করব সবগুলো হচ্ছে আপনারা প্রবলেম বলবেন, আমি ওই অনুযায়ী আপনার এক্স্যাক্টলি সমস্যাটা বলে দিব। সো পারফেক্ট নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার, ধরেন 6। সো 6 কে কত দিয়ে ভাগ যায়? 1 দিয়ে যায়, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 এর আগ পর্যন্ত যা আছে কত দিয়ে, মানে পারফেক্ট নাম্বার হচ্ছে 6 বাদ দিয়ে আর কি কি দিয়ে ভাগ যায়? 1 দিয়ে। সো এই নাম্বারগুলো যদি যোগ করি, যোগ করলে যদি ওই নাম্বারই পাওয়া যায়, একটু খেয়াল করেন, এই নাম্বারগুলো যদি যোগ করি, যোগ করলে যদি ওই নাম্বারটাই পাওয়া যায়, তাকে বলা হয় হচ্ছে পারফেক্ট নাম্বার। মানে এই নাম্বারের যে যে ভাজক আছে সেগুলোকে যোগ করলে যদি আগের নাম্বারটাই পাওয়া যায়, সেটা হচ্ছে পারফেক্ট নাম্বার। যেমন ধরুন 8 কি পারফেক্ট নাম্বার? চেক করুন, 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, আর 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, আর কিছু যায়। সো আসে হচ্ছে কত? 7। সো 7 কি পারফেক্ট নাম্বার? না, 7 পারফেক্ট নাম্বার না। তাহলে আমাদের কন্ডিশন আছে দুইটা। একটা হচ্ছে যেগুলা দিয়ে নিঃশেষে ভাগ যায়, নিঃশেষে ভাগ মানে কি? ভাগশেষ কত থাকবে? নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে ভাগশেষ উইল বি 0। এই নাম্বারগুলোকে আমরা হচ্ছে যোগ করব, যোগ করে প্রথমে যে নাম্বারটা ছিল সেই নাম্বারের সাথে কম্পেয়ার করব। ইফ দে আর সেম দেন পারফেক্ট, নট সেম পারফেক্ট। তো ধরেন আমরা একটা নাম্বার নিলাম, স্ক্যানএফ করলাম না, ঠিক আছে, জাস্ট x = 6 একটা নাম্বার নিলাম। আপনি চাইলে স্ক্যানএফ করতে পারেন, আমি জাস্ট এমনি দেখাচ্ছি। তারপর একটা নাম্বার নিলাম হচ্ছে i ফর লুপ চালানোর জন্য, আর একটা নাম্বার নিলাম হচ্ছে sum = 0, এটা হচ্ছে ওই যে নাম্বার যেগুলো দিয়ে ভাগ যায় ওগুলো যোগ করে রাখবো সেটা। সো নাও চেক করব যে ইফ ফর না, প্রথমে হচ্ছে একটা লুপ চালাবো। লুপ কত পর্যন্ত চালাবো? এই নাম্বারের আগ পর্যন্ত লুপ চালাবো। কি করতে? এই নাম্বারের আগ পর্যন্ত যতগুলো নাম্বার আছে, মানে 1 2 3 4 5 যতগুলো নাম্বার আছে সবগুলা দিয়ে এই নাম্বারটাকে ভাগ দিয়ে 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 দেখবো ভাগ যায় কিনা। যেগুলা ভাগ যাবে সেগুলাই খালি যোগ করব, বাকিগুলো যোগ করার দরকার নেই। সো ফর i = 1, এখানে i = 0 দেওয়া যাবে না, কারণ কোনো কিছুকে 0 দিয়ে ভাগ কি দেওয়া যায়? যারা জানেন না তারা জেনে নেন, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ দেওয়া যায় না, ঠিক আছে? সো 0 আমরা দিব না। i = 1, i যতক্ষণ না পর্যন্ত x হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত x হচ্ছে বা x এর আগ পর্যন্ত, কিন্তু ইকুয়াল না, x এর আগ পর্যন্ত i প্লাস প্লাস হইতে থাকে। ইন দা মিন টাইম আমরা কি করব? ইফ যদি কোন সংখ্যাকে i দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে 0, আপনি একটু এটা খেয়াল করেন, যদি কোন সংখ্যাকে i দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে 0 মানে কি? i এর ভ্যালু প্রথমে কত থাকবে? 1, তারপর কত? 2, তারপর 3, তারপর 4, তারপর 5, এটা হচ্ছে i এর ভ্যালু, তাই না? সো এই ভ্যালুর মধ্যে যে ভ্যালুগুলো দিয়ে x কে ভাগ করলে ভাগশেষ হবে 0, এইটা দিয়ে বোঝানো হচ্ছে ভাগশেষ, ঠিক আছে? দিস ইজ নট ভাগ, এটা হচ্ছে ভাগশেষ। সো ভাগশেষ যদি 0 আসে তাহলে আমাদের বুঝতে হবে নিঃশেষে বিভাজ্য হইছে, এবং সেই সংখ্যাগুলোই আমরা যোগ করব যেটার ভাগশেষ 0 আসে।
নিঃশেষের বিভাজ্য যদি হয় দেন আমরা দেখব সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আর। তার মানে কি, তার মানে হচ্ছে এই i গুলো দিয়ে যদি এই i গুলো দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্য হইছে, যেহেতু ভাগশেষ শূন্য হইছে সেহেতু সেই নাম্বারগুলো আমরা সামের সাথে যুক্ত করে দেব, যোগ করে ফেলব। ভাগশেষ শূন্য হলে আমরা যোগ করে ফেলব, এইটাই সিম্পল। এরপরে এই যোগ করা শেষ হয়ে গেলে আমরা কি করব, এই ফর লুপের বাইরে আসলে তো আমাদের যোগ করা শেষ। এই ফর লুপ যতক্ষণ চলবে ততক্ষণ যোগ করতেই থাকবে। ফর লুপের বাইরে এসে দেখব if sum হচ্ছে ইকুয়াল যদি x হয়, এই x এর সমান হয় যোগফলটা, তাহলে আমরা বলবো হচ্ছে পারফেক্ট। আর যদি না হয় তাহলে বলবো যে নট। সেকেন্ড ব্র্যাকেট একটা লাইন লিখলে সেকেন্ড ব্র্যাকেট লাগে না, ঠিক আছে? একটা লাইন লিখলে আপনি যদি if else for loop এগুলাতে শুধুমাত্র একটা লাইন লেখেন, এটার পরে আরো যদি লাইন লিখতাম, প্রিন্টএফ এর পর আরো কিছু লিখতাম, একটা লাইন লিখে তো লুপ করার কিছু তাহলে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট লাগবে, না হলে না দিলেও চলে। যদি এখানে শুধু প্রিন্টএফ একটা লাইন লিখছি না, এজন্য না দিলেও চলে সেকেন্ড ব্র্যাকেট। তো বুঝতে পারছেন পারফেক্ট নাম্বার? এরপর আপনারা হচ্ছে আমরা এর আগের দিন 10 পর্যন্ত দেখেছিলাম। এরপর হচ্ছে আপনারা 11 নম্বর কোশ্চেনটা থেকে দেখা শুরু করেন। 11 নম্বর কোশ্চেন হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট ইভেন নাম্বারস ফ্রম অ্যারে। একটা অ্যারে থেকে যেগুলা ইভেন সেগুলো শুধুমাত্র প্রিন্ট করবেন, বাকিগুলো প্রিন্ট করবেন না। এটা পারবো সবাই? এটা ভেরি ইজি। এখানে হচ্ছে নাম %2 ইকুয়াল যদি 0 হয়, এই যে এই কন্ডিশনটাই এরকমই, যদি ইকুয়াল 0 হয় এখানে 2 হবে, যদি ইকুয়াল 0 হয় তাহলে এখানে একটা প্রিন্ট দিব, প্রিন্ট দিয়ে বলে দিব ওই নাম্বারটা, ঠিক আছে? এটা ইজি। ইভেন নাম্বার প্রিন্ট করব খালি। কিসের থেকে ইভেন নাম্বার প্রিন্ট করবে? অ্যারে থেকে ইভেন নাম্বার প্রিন্ট করবে। আচ্ছা, পারফেক্ট নাম্বার কি আমাদের এটা আগে কি ছিল না? উপরে এখানে ছিল পারফেক্ট নাম্বার ছিল। আচ্ছা, পারফেক্টটা এখানে অ্যাড করে নেন, এখানে পারফেক্টটা মিসিং, একটা ভালো একটা প্রবলেম আছে। পারফেক্ট নাম্বারটা একটু অ্যাড করে নিন। পারফেক্ট কি লাস্টে আছে নাকি লাস্টে হবে? আচ্ছা, তাহলে সবাই একটু পারফেক্ট নাম্বারটা এটা অ্যাড করে নিন, এটার সাথে পারফেক্ট নাম্বারটা যোগ হবে। ঠিক আছে, সবাই একটু মনে রাখেন পারফেক্ট নাম্বারটাও অ্যাড হবে এটার সাথে। ওকে, সো 11 নাম্বার হচ্ছে কি ইভেন নাম্বার ফ্রম অ্যান অ্যারে। একটা অ্যারেতে যতগুলো ইভেন নাম্বার আছে বের করতে হবে। রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম নাম্বার ফ্রম অ্যারে। এটা মনে আছে? এটা হচ্ছে অ্যারে, আমরা একটা অ্যারে আঁকলে ফেলি, তারপর আমরা এটা এক্সপ্লেইন করব। ম্যাক্সিমাম এই কোডটা অলরেডি আপনাদের করানো আছে, গুগল ক্লাসরুমে দেওয়া আছে, সবাই একটু নিজে একটু দেখে নেবেন। এটা যদি একটা অ্যারে হয়, সো ম্যাক্সিমাম মিনিমাম নাম্বার আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে আমরা সব সময় প্রথম ঘরের যে ভ্যালুটা আছে ওইটাকেই ধরে নিব ম্যাক্সিমাম। এই অ্যারেটার নাম যদি হয় a, তাহলে আমরা এই প্রথম ঘরের ভ্যালু বা a অফ 0 এটাকেই ধরে নিব ম্যাক্সিমাম। তারপর কি করব, আমরা পরের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুর সাথেই ম্যাক্সিমাম ভ্যালুটাকে চেক করব। পরের যে ভ্যালু আছে সেইটা কি ম্যাক্সিমামের চেয়ে বড়? ম্যাক্সিমাম ভ্যালু কোনটা এখন? এটা না, এটাই তো ম্যাক্সিমাম। সো
সো এই ভ্যালুটা কি এটা চেয়ে বড় এক নাম্বার ইন্ডেক্সে, তাহলে ম্যাক্সিমামটাই হবে হচ্ছে এইটা হবে কি আমরা বলবো ম্যাক্সিমাম। এই ভ্যালুটা কি এটা চেয়ে বড় না, এইটা কি এটা চেয়ে বড়, এটা এটা চেয়ে বড় না, তাহলে যখনই ভ্যালুটা বড় হবে তখনই আমরা ম্যাক্সিমামটা চেঞ্জ করব। সো কন্ডিশন উইল বি লাইক দিস, যে ফর আই, আমি খালি কন্ডিশন লিখতেছি, পুরো কোড লিখতেছি না স্যার, এটা তো কোডে বলুন, আরে পুরো কোড দেখে বুঝুন। সো এই অ্যারের ভিতরে চলছে, চলার সময় যদি ইফ ম্যাক্সের থেকে যদি ম্যাক্সের থেকে যদি a অফ i এর ভ্যালু বড় হয়, যে ম্যাক্সের থেকে যদি i এর ভ্যালুটা বড় হয় a অফ i মানে পরবর্তী যে ভ্যালুগুলো আছে যদি বড় হয় তখন নতুন ম্যাক্সের ভ্যালুই হবে ওই ভ্যালু, শেষ, এটাই তো। সো লাস্টে গিয়ে আপনারা প্রিন্ট করে দিবেন ম্যাক্সের ভ্যালুটা। ইফ ম্যাক্সের চেয়ে যদি a অফ i এর কোনো ভ্যালু বড় হয় তাহলে ওইটাকে আমরা বলবো হচ্ছে ম্যাক্সিমাম। সো এটা হচ্ছে কি একটা নিলাম আন্দাজে, নিয়ে ওর চেয়ে বড় পাইলে আমরা বড়টাকে রাখতে থাকবো। সিমিলারলি যদি মিনিমাম বের করতে বলে তাহলে কি করব, শুধু কন্ডিশন কোথায় চেঞ্জ হবে বলেন তো, এইটা আর এটাকে ম্যাক্স না লিখে আমরা মিন লিখতে পারি। ভেরি গুড, সেম হুবহু সেম কোড। সো ম্যাক্সিমাম আসলে মিনিমামের সেম কোড, জাস্ট এইটাকে আপনি উল্টাবেন আর সোজা করবেন, শেষ। আচ্ছা 13 নাম্বারটা, এটা আপনাদের পড়ানো হয়নি, এটা লাগবে না, শর্ট এন্ড স্ট্রিং, এই শর্ট এন্ড অ্যারে এটা লাগবে না। 13 নাম্বার আপনারা হচ্ছে নোট করে রাখেন 13 বার, খাতায় লিখে রাখেন 13 নাম্বার বার। তেরো নম্বর বার, তারপর আসছি 14 নাম্বার, রাইট আ প্রোগ্রাম টু রিভার্স আ স্ট্রিং। রিভার্স আ স্ট্রিং হচ্ছে খুবই সহজ একটা জিনিস, সেটা হচ্ছে কি আমাদের একটা স্ট্রিং যদি থাকে আমরা সোয়াপ করব, মনে আছে সোয়াপ, একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিব, নিয়ে হচ্ছে ভ্যারিয়েবলটা একটা টেম্পে ঢুকাবো, টেম্প থেকে ওই যে পোকার পানি ওইটা ওইটা খুবই সহজ। সাপোজ এখানে একটা আছে i, সো এখানে আমরা কি করব, প্রথম ইন্ডেক্সটাকে নিব হচ্ছে i, শেষের ইন্ডেক্সটাকে নিব j, এরপর i এর ভ্যালু দিব টেম্পের ভেতরে দিয়ে j এর ভ্যালু i কে দিব আর টেম্পের ভ্যালু এখানে দিব, সোয়াপ করব। কতক্ষণ সোয়াপের কাজটা করব, while i যতক্ষণ পর্যন্ত j এর চেয়ে কি থাকবে ছোট থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে সোয়াপের কাজটা করব। সোয়াপের কাজ করলে আমাদের রিভার্স করা শেষ, মানে এইটার ভ্যালু এখানে দিব তারপর এটার ভ্যালু এখানে দিব, এভাবে সোয়াপ করে দিব। সো সবথেকে নতুন একটা ভ্যারিয়েবল পাবেন, নতুন একটা টেম্প, হ্যাঁ এই যে এটাই তো টেম্পোরারি একটা ভ্যারিয়েবল লাগে, যে ভ্যারিয়েবলের মধ্যে প্রথমে এই ভ্যালুটা আমরা রাখতেছি, তারপর এই ভ্যালুটা এখানে বসাচ্ছি, এটা হচ্ছে ই, তারপর এই ভ্যালুটা এখানে বসাচ্ছি, একটা করে দেব। সো আমরা একটা স্ট্রিং নিতে গেলে ক্যারেক্টার অ্যারে দিতে হবে,
50 সাপ্লাইটা নিলাম, নিয়ে হচ্ছে গেটস করলাম এটাকে। নেওয়ার পরে আমরা হচ্ছে এটার ফার্স্ট ইনডেক্সটা নিতে হবে i এবং লাস্ট ইনডেক্স নিতে হবে কি j। এখন j এর ভ্যালু কত, j এর ভ্যালু কত, এখানে গেটস এ তো একজন ইউজার 150 টা ভ্যালু দিতে পারে, 10 টাও দিতে পারে, 8 টাও দিতে পারে, উই ডোন্ট নো। সো আমাদের এইটা হচ্ছে গিয়ে একটা, যতক্ষণ না পর্যন্ত আমরা একটা এস্টিমেশনে কি থাকে নাল থাকে, সো যতক্ষণ না পর্যন্ত নাল পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের j টানতে থাকতে হবে, টানতে টানতে যেখানে গিয়ে থামবে সেটাই হচ্ছে আমাদের লাস্ট ইনডেক্স। সো for আচ্ছা এখানে হচ্ছে j একটা নিয়ে নেই, i হচ্ছে 0 আর একটা হচ্ছে j এর ভ্যালু কত we don't know yet, বাট এখন আমরা বোঝার চেষ্টা করব। for s of k not equal to null, যতক্ষণ না পর্যন্ত নাল হবে ততক্ষণ পর্যন্ত k প্লাস প্লাস হতে থাকবে, আর এটার ভেতরে j প্লাস প্লাস হতে থাকবে। j হচ্ছে একটা কাউন্টার, 1 2 3 4 এভাবে j প্লাস প্লাস হতে থাকবে, j এর ভ্যালু শুনতে থাকবে 0। তাহলে j এর কাউন্ট তাও হবে দেখি কি বলেন না, k এর ভ্যালু এখান থেকে শুরু হবে, এখানে k নেওয়ার দরকার নাই, আপনি মানে যে কোনো একটা ভেরিয়েবল, যেহেতু আমরা i ধরে নিছি প্রথম ইনডেক্স, এইজন্য i টা আর ফর লুপে ইউজ করতে পারছি না, কারণ এটা ধরে নিছি প্রথম ইনডেক্স। সো এই ফর লুপটা চালানোর জন্য আমি আলাদা একটা ভেরিয়েবল নিয়েছি, যে ভেরিয়েবলটা আমাদের কোনো ইউজ করতেছি না, সেই জন্য আমি k নিলাম। আচ্ছা সো k শুরু থেকে 0 থেকে শুরু হবে, k চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত কি পায় নাল পায়, ততক্ষণ পর্যন্ত k চলতে থাকবে। ইন দা মিন টাইম j প্লাস প্লাস হতে থাকবে, j প্রথমে কত আছে 0 আছে, তো j হচ্ছে 0, একবার লুপটা চললে j হবে 1, তারপর হবে 2, তারপর হবে 3, তারপর হবে 4। তো j এর ভ্যালু, j টা অ্যাকচুয়ালি কি কাউন্ট করতেছে, কয়টা ভ্যালু আছে সেটা কাউন্ট করতেছে এখানে j। সো এই লুপটা চলার পর j এর ভ্যালু আসবে হচ্ছে আসলে 4, কারণ কি একবার চললে j এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে, তারপরের বার চললে 2 হয়ে যাচ্ছে, তারপরের বার চললে 3 হয়ে যাচ্ছে, তারপরের বার চললে 4 হচ্ছে। সো j এর ভ্যালুটা আমাদের আসতেছে হচ্ছে 4, আর লাস্ট ইনডেক্সটা কত তাহলে, এইটা হচ্ছে বোঝার জিনিস। এইটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কয়টা ভ্যালু আছে এটা কাউন্ট করছি, ভ্যালু আছে কয়টা 4টা, লাস্ট ইনডেক্স কত, তাহলে লাস্ট ইনডেক্স হবে হচ্ছে যতটা কাউন্ট করছি তার চেয়ে এক কম। সো এটা শেষ হলে j j মাইনাস 1, এইটা হচ্ছে ফার্স্ট ইনডেক্স পেয়ে গেলাম, এটা হচ্ছে লাস্ট ইনডেক্স পেয়ে গেলাম, বোঝা যাচ্ছে? এই যে ফার্স্ট ইনডেক্স হচ্ছে i পেয়ে গেলাম, লাস্ট ইনডেক্স j পেয়ে গেলাম, শেষ ফার্স্ট আর লাস্ট ইনডেক্স। এরপরে আমাদের কাজ হচ্ছে সোয়াপ করা। সো সোয়াপ করাটা কিভাবে করে, এই যে এখানে দেখো while i যতক্ষণ না পর্যন্ত j এর চেয়ে ছোট থাকবে ততক্ষণ আমরা কি করব, temp এর ভেতর রাখবো হচ্ছে s of i, s of i এর ভেতর যাবে হচ্ছে s of j, এই যে এইটা যাবে এইখানে, আর এইটা থাকবে temp এ, তারপর temp এর ভ্যালুটা লাস্টে আবার বসাই দেব, s of j is equal to 10। সোয়াপ হয়ে গেল, temp তো নেই এখানে কি লিখছিলাম,
ও টেম নেই সরি, সো টেম আমাদের নিতে হবে, এখানে হচ্ছে টেম নিতে হবে, নিছিলাম, সো টেম একটা নিতে হবে। আচ্ছা, সো এই যে সোয়াপটা হলো, হওয়ার পরে দেখেন তো একবার সোয়াপ হওয়ার পরে কি হবে, আমি এটা একটু ক্লিয়ার করি। এইটা ধরেন যদি লাস্ট ইনডেক্স হয়, এটা যদি হয় ফার্স্ট ইনডেক্স, সো একবার সোয়াপ করার পরে আইটা চলে যাবে এখানে, জেটা চলে আসবে এখানে, তাই না? তার মানে কি আই বাড়তেছে, জে কি করতেছে, কমতেছে। সো একবার সোয়াপ করার পরে এখানে চলে এসে এই দুইটাকে সোয়াপ করবে, তারপর আবার কমবে। সো সোয়াপ করার পরে আই এর ভ্যালু প্লাস প্লাস হবে, জে এর ভ্যালু কি হবে, মাইনাস। আই এর ভ্যালু এক বাড়বে, জে এর ভ্যালু এক কমবে। এটার পরে আপনার কোড শেষ, সলভ করে ফেললাম, শেষ। এরপর আপনি চাইলে এখানে প্রিন্ট দিতে পারেন, প্রিন্ট দিতে গেলে আমরা লিখব হচ্ছে puts s। এই কোডগুলো সবই কিন্তু ক্লাসরুমে দেওয়া আছে, এগেইন আপনাদের কোডটাই দেওয়া আছে, আপনারা বাসায় গিয়ে ক্লাসরুম চেক করলে পেয়ে যাবেন। আপনার বোঝা দেওয়ার জন্য আমি আমাকে লিখলাম। আচ্ছা, নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু চেক প্যালিন্ড্রোম অর নট। একটা স্ট্রিং প্যালিন্ড্রোম কিনা, প্যালিন্ড্রোম কাকে বলে মনে আছে? বলেন তো প্যালিন্ড্রোম কাকে বলে? খালি একজন ভাই রাইট করে না, এটা ব্রেস ফটো পাশে মনে করেছেন, এটা আল্লাহ অবস্থা খুবই খারাপ। তারপর প্যালিন্ড্রোম কাকে বলে? ভাইস ভার্সা এদিক থেকে বলতে উল্টাইলেও দেখো। প্যালিন্ড্রোম মানে হচ্ছে এগুলো একটু মনে করে আসতে হবে, পরীক্ষা হলে আমাকে জিজ্ঞেস করলে আমি তো বলে দিব না। সো এগুলো একটু মনে করে আসবেন, এই টার্মগুলো প্যালিন্ড্রোম, অ্যানাগ্রাম, পারফেক্ট নাম্বার, প্রাইম নাম্বার, আর্মস্ট্রং নাম্বার, এগুলোর মানে কি একটু মনে করে আসতে হবে। প্যালিন্ড্রোম মানে হচ্ছে যে স্ট্রিং কে উল্টাইলেও যা সোজা করলেও তাই, যেরকম হচ্ছে মা, তারপর হচ্ছে ম্যাডাম। আবার আপনারা বলবেন যে সব মেয়েরাই কি প্যালিন্ড্রোম, এটা হচ্ছে নেস্কার আছে। সো আপনি এইটাকে পিছন থেকে পড়লেও যা হবে, সামনে থেকে পড়লেও তাই হবে, এটাই হচ্ছে প্যালিন্ড্রোম। তো প্যালিন্ড্রোম কিভাবে চেক করি আমরা? সেম কোড, হুবহু সেম কোড, খালি চেক করব যে এতক্ষণ আমরা রিভার্স করছি না, এখানে রিভার্সেরই কোনো দরকারই নেই। এখানে আমরা চেক করব যে শেষেরটা প্রথম যে লেটারটা, শেষের যে লেটারটা এই দুটো সেম কিনা, তারপর চেক করব এই দুটো সেম কিনা, তারপর চেক করব এটা সেম কিনা। এটাই জাস্ট এইখানে আমরা সোয়াপ করছি, এই সোয়াপটার দরকার নেই, আমাদের জাস্ট চেক করতে হবে হচ্ছে if s of I equal s of j, আর যদি নট ইকুয়াল হয় তাহলে কি হবে? আমরা ব্রেক করে দেব। কারণ কি, যদি একটাও না মিলে, ধরেন এখানে হচ্ছে ম্যাক ডম ও আছে, তাহলে এইটার সাথে এটা তো কখনোই মিলবে না, এবং এই লেটারের সাথে যদি এই লেটার না মিলে, এটা কি প্যালিন্ড্রোম থাকলো? থাকলো না। তো তারপর কি আমরা চেক করার দরকার আছে? বাকিগুলো দরকার নাই। সো আমি ওইখানে স্টপ করে দেব। সো আমি অ্যাকচুয়ালি এটা এভাবে যদি এইটার সাথে এটা সেম না হয়, তাহলে আমরা দিয়ে দিব হচ্ছে একটা কি ব্রেক। তো লাস্টে এসে আমরা বলবো যে ব্রেক হইছে, এর জন্য প্যালিন্ড্রোম না, ব্রেক না হলে প্যালিন্ড্রোম। অ্যাকচুয়ালি এখানে একটা ফ্ল্যাগ ইউজ করতে হবে,
মনে আছে ফ্ল্যাগ কি? কোনো একটা ঘটনা ঘটলে ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ হয়, আর না থাকলে ফ্ল্যাগের ভ্যালু। এটার ক্ষেত্রে আমরা একটা ফ্ল্যাগ ইউজ করা জরুরি। আমরা একটা ফ্ল্যাগ দিয়ে আসতে হবে, ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 0। যদি এটার সাথে এটা না মিলে সাথে সাথে আমরা কি করে দিব, ফ্ল্যাগের ভ্যালু ব্রেকের আগে ফ্ল্যাগের ভ্যালু করে দেব 1, কারণ একটা অঘটন ঘটছে। অঘটন ঘটলে আমরা ফ্ল্যাগ ইউজ করব। সো অঘটন ঘটার কারণে ফ্ল্যাগের ভ্যালু আমরা 1 করে দিলাম। লাস্টে গিয়ে আমার বলতে হবে ইফ ফ্ল্যাগ যদি হয় 1, তাহলে এটা কি হবে, নট প্যালিন্ড্রোম, কারণ মিলে নাই, এই জন্যই তো ফ্ল্যাগ 1 হয়েছে। সো প্রিন্টফে বলবো নট প্যালিন্ড্রোম। আর এলসে লিখবো প্যালিন্ড্রোম। তাহলে লিখলাম না এটা। থিওরি এক্সাম আপনাদের হচ্ছে কালকে আমি আপনাদের থিওরি এক্সামের কোশ্চেন কি টাইপের আসতে পারে সেই টাইপটা আপনাদের আমি দেখাবো কালকে ল্যাবে। থিওরি এক্সাম হবে, আপনাদের কিছু থিওরি থাকবে, যে ধরেন ফর লুপ দেখতে কেমন, ইফ এলস দেখতে কেমন, তারপর ফর লুপের আই প্লাস প্লাস কেন দেওয়া হয়, তারপর যদি না দেওয়া হয় তাহলে কি হয়, রিটার্ন 0 দেওয়া লাগে কি লাগে না, এই টাইপের। তারপর ফাংশন দেখতে কেমন, তারপর হচ্ছে আপনাদের কোড লিখতে দেওয়া হবে খাতায়, যে হচ্ছে এরকম। হ্যাঁ, একটা কোডে ভুল আছে কিনা সেটাও আপনাদের থাকবে। আপনাদের বেশ কয়েক ধরনের থাকবে। একটা হচ্ছে এটা আমি কালকে কোশ্চেন একটা স্যাম্পল দিব। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ ল্যাব এক্সাম না, ল্যাব এক্সামের কোশ্চেন প্যাটার্ন কেমন, কয়টা কোশ্চেন থাকবে, কয়টা অ্যান্সার করতে হবে? সম্ভবত আপনাদের দুইটা থাকবে, একটা অ্যান্সার করতে হবে। টাইম হচ্ছে 15 থেকে 20 মিনিট থাকবে। ভাইবা থাকবে। আপনার আপনি যখন জমা আপনার কাছ থেকে যখন কোশ্চেনটা নিয়ে নিব তখন আপনার কাছে ভাইবা নিয়ে তারপর আমি ছাড়বো। ডেস্কটপ ওখানে আপনার পিসি ইউজ করে কোড করতে হবে। ল্যাবে 40। ভাইবা 20, ফাইনাল 20। হ্যাঁ না না কালকে না, ফাইনাল 20 ভাইবা 20, কম্পিউটারে লিখবেন টোটাল 40 ফাইনাল। ল্যাব 100 হয়। আপনারা যে ল্যাবে যারা অ্যাটেন্ড করেন না, প্রতিদিন ল্যাব করার জন্য আপনাদের একটা মার্কস আছে, বাকি মার্কস হচ্ছে ওইখান থেকে দেওয়া হয়। তারপর অ্যাসাইনমেন্ট দিয়েছি, অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল ওইখান থেকে মার্কস আছে, এইভাবে মার্কস আসে। আমরা ডেটা কত মার্কেট 40 মার্কেট না, মেইনলি আপনাদের ল্যাবের 100 মার্ক দেওয়া হচ্ছে আপনাদের ভাইভা এবং ল্যাব এক্সাম কিভাবে দেন এটার উপর, মানে কেমন পারফর্ম করেন ওইটার উপর আপনাদের হচ্ছে মার্কস দেওয়া হবে ফাইনাল। সো সবার আসলে এক্সপেক্ট করব সবাই একটু, আপনাদের ল্যাব এক্সাম হইতে পারে 15 তারিখ অথবা 15 তারিখের পরে, এই উইকে না, 15 তারিখের পরে যে কোনো একদিন হবে। এটা আপনাদের নোটিশ দিয়ে জানা দেওয়া এবং সবাই একসাথে হবে, আপনাদের সবগুলা সেকশন একসাথে পরীক্ষা হবে, ঠিক আছে? হ্যাঁ একসাথে পরীক্ষা হবে, মানে আপনাদের হোল 15 ব্যাচের পরীক্ষা একসাথে হবে। ল্যাব এক্সাম একই দিনে হবে, থিওরিও একই দিনে হবে, একই টাইমে হবে। সো প্রিপারেশন একটু নিয়ে কম্পিউটারের জন্য টাইপ করতে পারেন, ঠিক আছে? না হলে কিন্তু বিপদে পড়বেন। অনেকে কিন্তু টাইপ করতে পারেন না, চ্যাটে টাইপ করতে পারেন কিন্তু কম্পিউটারে কিছু লিখতে পারেন না। সো এটা এক্সাম 21 তারিখে একসাথে কিভাবে
না 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 না, আমি বলছি যে যে এক্সামই হোক সেকশন ওয়াইজ আলাদা আলাদা জায়গায় হবে না, চারটা সেকশন একসাথে করেই পরীক্ষা হবে, এটাই বললাম। আচ্ছা, এই নেক্সট প্রবলেমটা দেখি। রাইট এ প্রোগ্রাম টু চেক অ্যানাগ্রাম অর নট। অ্যানাগ্রাম মানে হচ্ছে এমন একটা লেখা যেটা লেটারগুলো যদি আমরা ওলট পালট করি তাহলে নতুন একটা ওয়ার্ড তৈরি হয়। না, অ্যানাগ্রাম মানে করানো হয়নি। অ্যানাগ্রাম ওয়ার্ড তো আমরা ভিডিও থেকে টাইপ করতে হবে। আচ্ছা, এই যে অ্যানাগ্রামের একটা ওয়ার্ড হচ্ছে ফেসবুকে অনেক সময় দেখবেন যে লেখা থাকে অ্যাঞ্জেল প্রিয়া। দেখছিলাম অ্যাঞ্জেল লেখে না, দেখছি অ্যাঞ্জেল। স্যার আপনি একবার দেখছেন, আমি অনেকবার দেখছি। বা আপনার ফেসবুক চ্যানেল স্যার থাকি অ্যাঙ্গেল আর অ্যাঞ্জেলের কাজ করতে। অ্যাঞ্জেল আর অ্যাঞ্জেল থেকে দূরে সরে যান, এগুলো ফেক অ্যাকাউন্ট। জানি স্যার। অ্যানাগ্রাম মানে হচ্ছে এ একটা ওয়ার্ডে যে লেটারগুলো আছে আর একটা ওয়ার্ডে সেম লেটার কিন্তু ওয়ার্ডটা সেম না, ডিফারেন্ট। ঠিক আছে, যেরকম হচ্ছে আর we are এর আর স্যার অ্যাঞ্জেলা। স্যার অ্যাঞ্জেলা। তাক সো we are এর আর, দেখেন এই ওয়ার্ডগুলোকে আমি যদি ওলটপালট করি তাহলে দেখবেন এর আসছে, এ গেছে এখানে, আর গেছে এখানে, ই গেছে এখানে। সো কোন একটা ওয়ার্ডকে যদি ওই লেটারগুলো দিয়ে নতুন একটা ওয়ার্ড আমরা তৈরি করি তাকে বলা হয় হচ্ছে অ্যানাগ্রাম। তো এইখানে হচ্ছে দুইটা স্ট্রিং আপনাদের দেওয়া থাকবে, বলতে হবে যে দুইটা স্ট্রিং অ্যানাগ্রাম কি অ্যানাগ্রাম না। এই কোডটা আসলে অনেক ইজি, আপনারা যদি কঠিন ভাবছেন তত কঠিন কিছু না। আমরা হচ্ছে দুইটা স্ট্রিং ধরেন, স্ট্রিং 1 এটা একটা স্ট্রিং, ধরেন এখানে আছে হচ্ছে ইয়ার, আর এটা হচ্ছে স্ট্রিং 2, এটা হচ্ছে আর। এখন আমরা এটা কিভাবে চেক করব অ্যানাগ্রাম কি অ্যানাগ্রাম না? প্রথমে আমরা এইটার প্রথম ইনডেক্সটার ভ্যালুটাকে নিব। ধরেন এটা প্রথম ইনডেক্স হচ্ছে i, প্রথম ইনডেক্সের ভ্যালুটাকে নিব, নিয়ে চেক করব যে এই ভ্যালুটা এইটায় পাওয়া যায় কিনা, সার্চ করব এই ইটা এটা আছে কিনা। ইটা সার্চ করে দেখলাম এখানে নাই, এখানে নাই, এখানে আছে। যদি পাই তাহলে i++ হয়ে আইটা এখানে যাবে। তারপর এই ভ্যালুটা চেক করব এখানে কোথাও আছে কিনা। সো এখানেই আছে, পেয়ে গেলাম। একবার পেয়ে গেলে আর চেক করার দরকার নেই। সো এর পরের ভ্যালু i++ করে এখানে যাবে। সো এখানে চেক করলাম, এইটার সাথে মিলে নাই, এই যে এটার সাথে মিলে গেছে। সো দেখা গেল এই তিনটার সাথে মিলে গেছে, মানে কোথাও না কোথাও এই লেটারগুলো আছে। সেটা হচ্ছে অ্যানাগ্রাম। আচ্ছা, তার আগে চেক দিতে হবে, ভেরি গুড, আমি এটাই বলতে চাচ্ছিলাম, তার আগে চেক দিতে হবে যে এই স্ট্রিং দুটো আসলে সমান সাইজের কিনা। সমান সাইজের প্রথমে চেক করতে হবে যে এই স্ট্রিং দুটো সমান সাইজের কিনা।
যদি সমান সাইজের হয় তারপর আমরা চেক করব এই লেটারটা এখানে আছে কিনা, এই লেটারটা এখানে আছে কিনা, এই লেটারটা এখানে আছে কিনা। যদি কোনো একটা লেটার সাপোজ এখানে এ এখানে নাই, এখানে ও আছে, এ এখানে নাই, তাহলে কি অ্যানাগ্রাম হবে? হবে না। সো কোনো একটা লেটার যদি এখানে না পাওয়া যায় আমরা আর কোনোভাবেই বলতে পারবো না এটা অ্যানাগ্রাম। বুঝা গেছে? ওকে, সো এটা আমরা কিভাবে কোড করব? ভেরি ইজি, আমি একটু দেখাই দিই। কার S1 একটা স্ট্রিং নিলাম, S2 নিলাম আর একটা, এটা তো আমি বলতে পারবো না, আসতে বসতে পারবো। আপনার কাজ শেখানো, আমি শিখে দেবো। আচ্ছা, সো আমাদের টার্গেট হচ্ছে আমাদের স্ট্রিং এর লেন্থটা বের করা। স্ট্রিং এর লেন্থটা এবার আমি বের করব হচ্ছে একটা ফাংশন ব্যবহার করে। দরকার নেই, এবার আমি দেখাই দিচ্ছি কিভাবে করা যাইতে পারে। সো একটা স্ট্রিং এর লেন্থ এটা কি হতে পারে? ইন্টিজার না ফ্লোট নাকি ক্যারেক্টার? ইন্টিজার। লেন্থ ইন্টিজার। সো ফাংশনটা অবশ্যই ইন্ট দিয়ে শুরু হবে। ফাংশন ছাড়া করা যাবে, বাট ফাংশন দিয়ে দেখাচ্ছি আপনারা যেন শিখতে পারেন যে ফাংশন কেন লাগছে। ঠিক আছে? ইন্ট লেন্থ দিলাম, এটার ভেতরে আমাদের যাবে হচ্ছে একটা স্ট্রিং, মানে একটা একটা করে আমি পাঠাবো, পাঠায় ওটা লেন্থটা বের করে নিয়ে আসবো, তো একটা স্ট্রিং যাবে। এই জন্য প্যারামিটারে আমি বলে দিলাম যে এখানে একটা স্ট্রিং যাবে। ঠিক আছে, এটা বলে দিলাম। এরপর কি করব? ইন্ট আই নিব ফর এই যে এইটার ভেতরে আমরা একটা স্ট্রিং পাঠাচ্ছি, আই আছে, কাউন্ট আছে। স্ট্রিংটা যতক্ষণ না পর্যন্ত না হয় কাউন্ট প্লাস প্লাস করবে, মানে আসলে কয়টা ক্যারেক্টার আছে এটা কাউন্ট করে দিবে এখানে। তারপর আমরা রিটার্ন কি দিয়ে দিব? কাউন্টটাকে রিটার্ন করে দিব। বোঝা গেছে? এখানে আমরা কাউন্ট করলাম যে স্ট্রিং এ কতগুলা ক্যারেক্টার আছে, কাউন্ট করে আমরা রিটার্ন করে দিলাম কাউন্টটাকে। না, আচ্ছা, সো এরপর আমাদের বের করার টার্গেট এইটা লেন্থ সেম কিনা। কিভাবে বের করব? ইন্ট লেন্থ যদি হয় প্রথমটা L1, L1 is equal to then S1। সো S1 কে আমরা পাঠিয়ে দিলাম, S1 এর লেন্থ কত এটা বের হয়ে কিসের ভিতর থাকলো? L1 এর ভিতর আসলো। Similarly, int L2 is equal to length S2। S2 কে পাঠিয়ে দিলাম, এখানে কাউন্ট করে এটার লেন্থ কত এখানে আসে। সো ফাংশনের সুবিধাটা দেখেন, ফাংশন যদি না লিখতাম এই কোডটুকু আমার দুইবার লিখতে হতো। একবার S1 কাউন্ট করার জন্য এটা লিখতে হতো, তারপর S2 কাউন্ট করার জন্য আবার এটা লিখতে হতো। ফাংশন হওয়ার কারণে আমি জাস্ট ফাংশনের ভিতর পাঠিয়ে দিলাম, ও কাউন্ট আউট করে আমাকে অটোমেটিক দিয়ে দিল। ফাংশনের কোডে কি আলাদা লিখতে হবে? হ্যাঁ, আলাদা লিখতে হবে। ওকে, সো এখানে আমরা লেন্থ আর লেন্থ পেয়ে গেলাম ফাংশনের মাধ্যমে। এরপর চেক করব ইফ
L1 not equal to L2, L1 L2 যদি সমান না হয় আমরা প্রিন্ট করে দেব not anagram। anagram তো অবশ্যই সমান হওয়া লাগবে, not তারপর আর কিছু না, not anagram। আচ্ছা, আর যদি সমান হয় L1 L2 তখন আমরা চেক করব যে এইভাবে আরো সহজ করে আচ্ছা, এটা আরো সহজ করে করা যাবে। লেখা শেষ করি তারপর লেখা।
কেবলের পরিবেশটা স্যার 100% দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি জাস্ট আপনাকে বোঝাই দিচ্ছি এটা পরীক্ষা আসবে না, আমি জাস্ট আসবে না বলতে এটা অন্য ক্লাসে পড়ানো হয়েছে কিনা তার উপর ডিপেন্ড করে। আমি জাস্ট আপনাকে বোঝাই দিচ্ছি যে কি হচ্ছে, কারণ এটা যেহেতু এইখানে আছে তার মানে এটা পড়ানোর কথা ছিল, পড়ানো হয়নি, মিস চলে গেছে। সো এইখানে যে বিষয়টা হচ্ছে এইটুকু, সেটা হচ্ছে দুইটা আছে S1 আর S2। আপনি যদি বুঝতে পারেন তার মানে আপনার কাছে ভালো বুঝে রাখি পরিচিত সব। আচ্ছা প্রথমে হচ্ছে এইখানে আইটা কত দূর পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত না হবে, এটা তো বুঝছেন। সো এরপর S1i S2 j। আচ্ছা সো এইখানে এটা করতেছি কি, প্রথমে S1i এর সাথে যদি S1j একদম আরেকটা লুপ চলতেছে S1j এইভাবে, তো S1j এর সাথে S1i যদি ম্যাচ করে তাহলে i এর ভ্যালু বেড়ে পরেরটায় যাবে, যে আবার প্রথম থেকে শুরু হবে j এর ভ্যালু 0 থেকে চেক করবে পায় কিনা, যদি পায় i এর ভ্যালু 1 করে বাড়বে। আর যদি না পায়, যদি পায় তাহলে তো 1 করে i এর ভ্যালু বাড়তে থাকবে, আর যদি না পায় তাহলে হচ্ছে নট অ্যানাগ্রাম করে দিয়ে বলতে ব্রেক হয়ে যাবে। এইটাই আপনারা আছে এটা দুটো জায়গায় তো নট অ্যানাগ্রাম পাই না, অ্যানাগ্রাম হবে করতে হবে। হ্যাঁ স্যার আমার তো অ্যানাগ্রাম প্রিন্ট করে দেখাইতেছে না, অ্যানাগ্রাম প্রিন্ট করে তো কোনো জায়গায় দেখাইতেছে যে অ্যানাগ্রাম আছে। আমি অ্যাকচুয়ালি পুরো কোড লিখি না, আমার কোড বাকি আছে। স্যার আমি হচ্ছে আপনাদের শর্টকাটে দেখাইলাম আর কি জিনিসটা কিভাবে হয়। এখনো কাহিনী আছে যে উনি একটা বলছে, আমি ওটা মাথায় আছে যে এক অ্যানাগ্রামের ভেতর যদি একই লেটার দুইবার থাকে, সাপোজ এখানে হচ্ছে ই আছে, তাহলে ই সার্চ করে পাবে হচ্ছে ই, তারপর এই সার্চ করে আবার এখানে ই পাবে, তাহলে হচ্ছে একই জায়গায় ই পাবে, তাহলে তো অ্যানাগ্রাম হইলো না। সো আরো কাহিনী আছে এখানে, আরো কয়েকটা কন্ডিশন বসাইতে হবে, বাট এটা হচ্ছে গিয়ে মানে এইটুকু কোড লেখা হবে না, আরো কোড আছে। তো এখানে অ্যাকচুয়ালি জায়গাও নাই আর আপনাদের দেখানোর মতো। জি স্যার এটা পরীক্ষা আসবে না স্যার, এটা যেহেতু লিখে আসবে না, সেহেতু আমি যেটুকু বোঝা দরকার সেইটুকু জাস্ট আমি বুঝাই দিলাম। এটা এখনো ল্যাগ আছে। হ্যাঁ নেক্সট এটা কম্পিটিটিভ হয়তো শিখতে পারবেন। আচ্ছা যাই হোক, তো কথা হলো অ্যানাগ্রাম জানলেন কি, যদি পরীক্ষায় আসে হোয়াট ইজ অ্যানাগ্রাম তাহলে যেন অ্যানসার করতে পারে যে অ্যানাগ্রাম হচ্ছে অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল দিয়ে দেখাইতেছে এটাই হচ্ছে অ্যানসার। হ্যাঁ অ্যানাগ্রাম হচ্ছে shuffle of some letters. If I shuffle letters from a word, then we'll get anagram. Just shuffle of a word. So এটাই হচ্ছে anagram. So যাই হোক, আর আপনি হচ্ছে ভেরি গুড, আপনার হচ্ছে কাউন্টার বেস শিখে গেছেন আপনি। আচ্ছা যাই হোক, অ্যানাগ্রাম থাক। এরপরে হচ্ছে একটা স্ট্রিং এর কয়টা ভাওয়েল আছে, কয়টা কনসোনেন্ট আছে, এটা বের করতে হবে। একটা স্ট্রিং এ কয়টা ভাওয়েল আছে, কয়টা কনসোনেন্ট আছে, এটা তো ইজি। a ইকুয়াল ওই যে স্ট্রিং অফ i ইকুয়াল a e i o u, এটা অলরেডি আপনারা অ্যাসাইনমেন্টে করে ফেলছেন। এই যে এইটা অলরেডি আপনারা অ্যাসাইনমেন্টে করে ফেলছেন, সো এইটা হচ্ছে ইজি। এটা এসে বাসে গিয়ে একটু দেখে নেবেন। ওকে স্যার, স্ট্রিং দিয়ে বলা আছে, স্ট্রিং দিয়ে বলা। Write a program to find the word count. Word count কিভাবে করে? মনে আছে word count কিভাবে করে? স্যার ওয়ার্ড কাউন্ট স্পেসেস গুলো কাউন্ট করতে হবে। স্পেসের চেয়ে কতটুক বেশি? একটা বেশি। স্পেস ব্যাকস্ল্যাশ রাইট। সো স্পেস যতগুলা থাকবে ওয়ার্ড কাউন্ট তার চেয়ে এক বেশি হবে। আপনি যদি এখানে কাউন্ট করেন, ওয়ার্ড আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। স্পেস আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা,
4টা 5টা 6টা 7টা 8টা স্পেস কাউন্ট করবেন, স্পেস হচ্ছে এক বিষয় না, ইটস অনলি ফর পারফেক্ট সেন্টেন্স। মানে হচ্ছে আপনি অনেকগুলো স্পেস দিলে ওইটা কিন্তু এরর দেখে, আপনার ওয়ার্ডে যখন লেখেন তখন দেখবেন লাল একটা দাগ দেয়, অনেকগুলো স্পেস দিলে পারফেক্ট সেন্টেন্স হয় না। দিস ইজ ফর পারফেক্ট। এখন আপনাদের যা যা করানো হচ্ছে সব বেসিক লেভেল, আপনি যেগুলো প্রবলেম বলছেন এগুলো হচ্ছে অ্যাডভান্স, মানে পরের সেমিস্টারে গিয়ে দেখবেন আর কি এগুলো কিভাবে হ্যান্ডেল করে। নেক্সট সেমিস্টারে ইনশাআল্লাহ পাবেন। Write a program to convert all alphabets to uppercase. এটা কি দেখাইছিলাম? সবগুলাকে আপার কেসে কনভার্ট করতে হয়। এটা হচ্ছে সবগুলা ভেরিয়েবল টু আপার নামে একটা ফাংশন আছে। এটা আমি কালকের ক্লাসে দেখাই দিব না, এটা হচ্ছে এক লাইনের কোড, একদম ছোট এক লাইনের কোড। এটা আমি কালকের ক্লাসে দেখাই দিব না, 19 নাম্বারটা। আচ্ছা, write a program to find the frequency of a number. frequency of a number মানে আপনাদের হচ্ছে একটা অ্যারে থাকবে, আর বলা থাকবে যে যে কোনো একটা নাম্বারের ফ্রিকোয়েন্সি বের করো। সাপোজ আমি দিয়ে দিলাম হচ্ছে 3, সো এখানে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে একটা নাম্বার কয়বার আছে এটাই কাউন্ট করবে। সো 3 কয়বার আছে এখানে? একবার, সেই নাম্বারের ফ্রিকোয়েন্সি হচ্ছে 1। যদি বলি 1 বের করো, 1 এর ফ্রিকোয়েন্সি কত? সো 1 এর ফ্রিকোয়েন্সি আছে কত? 2 বার। 5 এর ফ্রিকোয়েন্সি আছে 2 বার। যদি বলি 6 এর ফ্রিকোয়েন্সি কত? 0 বার। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে একটা অ্যারের ভেতর আপনি কোন একটা নাম্বার ইনপুট দিবেন, সেই নাম্বারটা কয়বার আছে এটা বের করতে হবে। সো এটার কন্ডিশন কি? ইফ অ্যারে অফ i ইকুয়াল নাম্বার যদি হয়, মানে আমি যে নাম্বারটা বলে দিব সেই নাম্বার যদি হয়, তাহলে আমরা কি করব? কাউন্ট প্লাস প্লাস করব। তাহলে এটার আগে এই অ্যারের জন্য একটা ফর লুপ চলবে, বুঝা যাচ্ছে? সো আমরা কাউন্ট প্লাস প্লাস করে দিব। কাউন্ট প্লাস প্লাস করে দিলে যে কয়বার ওই নাম্বারের সাথে অ্যারের কোনো একটা ম্যাচ করবে, কাউন্টের ভ্যালু বাড়তে থাকবে। ওইটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো এই তো 20 পর্যন্ত হয়ে গেছে। আমি খালি কালকে এটা দেখাই দিব। এটা এক লাইনের কোড। এটা দেখাই দিলে আপনাদের মোটামুটি 20 এর মধ্যে যে প্রবলেমগুলো আছে সবগুলো হয়ে যাবে। হ্যাঁ, বুঝছি। 19 আর 20 এর দিকে একটু দেখা যায়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখনো পর্যন্ত যে যে কোডগুলো আমি এখানে লিখি নাই সবগুলো হচ্ছে গুগল ক্লাসরুমে অলরেডি করানো আছে আপনাদের ল্যাবে। সো ওই কোডগুলো আপনারা খুঁজলেই পাবেন। এই যে জিসিডি এলসিএম এটা দেখানো আছে, ফ্যাক্টরিয়াল দেখানো আছে, লাস্টের জিসিডি এলসিএম এর লসাগু প্রথমে দেয়। এটা হচ্ছে এইচসিএম হিসেবে পড়ানো ছিল আপনাদের। এইচসিএম এলসিএম হচ্ছে এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এইচসিএম। আচ্ছা, আর এইটা কালকে আমি ল্যাবে দেখাই দিব, বাকি যেগুলো বাকি আছে। তো আপনারা সবাই মোটামুটি প্রেজেন্টেশন কিন্তু যারা জমা দেন নাই দেওয়া শুরু করেন, 15 তারিখের ভেতরে আপনাদের মার্কিং হয়ে যাবে। যারা